চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ছিল উৎসবমুখর ও ব্যস্ত পরিবেশ। সোমবার সকাল থেকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময় একজন প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ 5 জন উপস্থিত থাকার কথা থাকলেও বাস্তবে দেখা গেছে অধিকাংশ প্রার্থী সেই নির্দেশনা মানেননি। অনেক প্রার্থী কর্মী সমর্থকদের বিশাল বহর নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন, ফলে সকাল থেকেই আশেপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ও জনসমাগম লক্ষ্য করা যায়। মনোনয়নপত্র জমা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রার্থীরা সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেন। আলহামদুলিল্লাহ, মানুষ একদম উৎসব মুখর পরিবেশে আছে। ভোট দেওয়ার জন্য অধিক আগ্রহের সাথে অপেক্ষা করছে, কখন তারা তাদের সেই 17 বছর যে ভোট দিতে পারে না সেই ভোট কখন দিবে, এই আগ্রহের সাথে অপেক্ষায় আছে। মনোনয়ন জমা দেওয়ার ব্যাপারে কোনো ঝামেলা হয় নাই। আমরা সহযোগিতা পেয়েছি সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের, এবং জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। চট্টগ্রামের মোট 16টি সংসদীয় আসনের মধ্যে 15টি আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এর মধ্যে মহানগরের 5টি আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন। অন্যদিকে মহানগরের বাইরে থাকা চট্টগ্রামের 10টি সংসদীয় আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। তফসিল অনুযায়ী 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। তফসিল অনুযায়ী 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি এবং 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।